আমরা জানি যে রমজান আসলেই কি শয়তানদেরকে বন্দী করা হয়, কিন্তু পরিমণিদের মতো নটি শয়তান গুলাকে বন্দী করা যায় না। যারা গাবিনেত্রী, প্রফেশনালি গাবিনেত্রী, তাদেরকে বন্দী করা যায় না। কেন জানেন? তারা হচ্ছে যে শয়তান, তাদের কাজই হচ্ছে যে মানুষের ঈমান ধ্বংস করার কাজ করা। শয়তানের কাজই হচ্ছে যে, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলিয়াছে যে কি, আমি আপনার বান্দাদেরকে গুমরাহির দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যারা আমার রাস্তায় থাকবে তাদেরকে তুমি জীবনে গুমরাহিতে নিতে পারবা না। তো ঠিক ওই শয়তানের এই পরিমণিদেরকে দায়িত্ব দিয়ে শয়তান এখন রেস্টে আছে, পরিমণিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে তাদেরকে গুমরাহি করা যায়। তো এই পরিমাণ তারা কিন্তু কিছু থেকে কিছু হলে হুমকি দামকি দিত, ইত্যাদি ইত্যাদি দিত, কিন্তু বর্তমান কিন্তু পরিমণি তারা এখন মোটামুটি হুমকি থেকে বন্ধ হয়েছে, কিন্তু রমজান ও অশ্লীলতা ছড়ানো বন্ধ হয় না। আবার নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি চিৎকার চেঁচামেচি করে যে কারা, এই গাবিনেত্রীরা। কারণ যখন তারা নষ্টামি ভ্রষ্টামি করে, তাদের নষ্টামি অশ্লীলতার বিরুদ্ধে যখন কথা বলবেন, তখন তারা বলবে যে এই দেশে নারীরা সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। অথচ আমাদের দেশে সবচেয়ে বেশি নারীরা হচ্ছে যে কি, নারীদের যোগ্য সম্মান পায়, যোগ্য মর্যাদা পায়, অন্য কোনো কান্ট্রিতে পায় না। আপনি পশ্চিমা কান্ট্রি গুলোকে আপনি ফলো করে কাপড় খুলতেছেন, তো পশ্চিমা কান্ট্রি গুলোতে নারীদেরকে বাজারের পণ্য হিসাবে উপস্থাপন করা হয়। পশ্চিমা কান্ট্রি গুলোতে একটা নারীকে একটা পুরুষ যদি ওই কাজ করার প্রস্তাব দিয়ে যদি রাজি না হয়, তাকে প্রচন্ড ডিস্টার্ব করবে। কারণ ওইটা তাদের দেশের আইন অনুযায়ী জাস্ট এনজয় করতেই পারে। আপনি আদালতে গিয়ে মামলা করবেন, এই মামলা আপনাকে খাবে না। আদালত বলবে যে ছেলে, এটা তোমাকে ভালো লাগছে, প্রস্তাব দিচ্ছে, তুমি এনজয় করে চলে আসো। তো এই পশ্চিমা কান্ট্রি গুলাকে দেখে দেখে তোমরা পরিমণিরা যে নটিফানা করতে চাচ্ছ, তোমাদের ওই পশ্চিমা কান্ট্রি গুলোর তুলনায় তোমরা এই দেশে অনেক ভালো আছো। বাংলাদেশের এমন কোন ছেলে তোমাকে খাটে নেওয়ার জন্য কি করে নাই, প্রস্তাব দেয় নাই যে বোন তুই আয় খাটে, আয় খাট গরম করার পরে তুই আবার চলে যায়। এই ধরনের কোন প্রস্তাব কোন বাংলাদেশের পুরুষ দেয় নাই। তো কাজেই তুমি অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশে বহুত ভালো আছে তোমরা, কিন্তু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশে বসবাস করে তুমি পরিমণি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও ধর্মবিরোধী কথা বলতেছো, এবং শান্তিতে থাকার পরেও অশান্তি ফিল করতেছো। তুমি তোমার দাদা বাবুদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের দেশে যাও, ওই দেশের নারীরা কতটা নিগৃহীত, অবহেলিত, নষ্টামিতে ভ্রষ্টামিতে লিপ্ত, ওই দেশে ভালো করে ঘুরলে বুঝতে পারবা। গিয়াছে ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে হামলায় ফিল্ম করার জন্য, কিন্তু বাস্তবতা কতটা কঠিন তোমরা পরিমণিরা জানবা না। তো বাংলাদেশের মতো জায়গায় শান্তিতে আছে, তো তার কারণে তোমাদের আর কি কোনো বিস্কুল পাচ্ছ না। পাবা, একদিন পাবা, সেদিন আর তোমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আফসোস লাগে আমার থেকে। তোমাদের এই অশ্লীলতার বিরুদ্ধে যখন এই দেশের সব ধরনের মানুষ রাস্তায় নেমে আসবে, তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, প্রস্তাব করে ভাসিয়ে দিবে। তো কাজে এখনো সময় আছে, রমজানটা অন্তত পক্ষে তোমরা বেছে নাও, রমজানটাকে অন্তত পক্ষে তোমরা শালীনতার মধ্যে নিয়ে আসো।